আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভালো আছেন সবাই। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটি হচ্ছে আপনার কি বলে নরসিংদী জেলা, শিবপুর থানা, লাখপুর গ্রাম। তো এই লাখপুর গ্রামের ভিতরে মূলত হচ্ছে যেই আমাদের এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যেই শীতললক্ষা নদীটি দেখতে পাচ্ছেন, সেই শীতললক্ষা নদী একটা ঘটনা আছে 1 বছর আগে আমাদের সাথে যে ঘটে গেছে যে ঘটনাটা, সেই ঘটনাটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমি এইখানে আসা। আমার সামনে যে আপনার এই যে উঁচু নিচু যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, যে উঁচু নিচু গর্ত, আপনার এই সামনে একটা গর্ত আছে, বিশাল গর্ত ওই কলা গাছের নিচে। তারপরে হচ্ছে ওই 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 এই দিকে একটা গর্ত, এই যে বালি টালি উঠাইছে দেখছেন, এই যে বালি, ঠিক আছে, এগুলো বালি উঠাইছে, এইগুলা আসলে নদী যে খনন করা হয় সেই নদী খননের যে বালি, সেই বালিগুলা এটা মূলত বিক্রি হবে হয়তো বা নেতাকর্মীরা, জানি না। তো আমার সাথে যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনা হচ্ছে আমার 1 বছর আগে আমার বাস্তি আর আমার শালিকা এই নদীতে আসছিল গোসল করার জন্য। এই যে শীতললক্ষা নদী, এটা অনেকে চিনেন, অনেকে চিনেন না। বাংলাদেশের মধ্যে এটাও একটা বিশাল একটা নামি দামি একটা নদী, যাকে চিনে মোটামুটি সবাই, শীতললক্ষা নদী। তো এইখানে আসার কারণটা হচ্ছে যে আমার বাস্তি এই নদীতে কিন্তু আসলে মারা গেছিলো। তো আমার কাছে খুবই কষ্ট লাগতেছে যে আজকে 1 বছর হয়ে গেছে আমার বাস্তি মারা গেছে, এখন সে আর নেই, আমার শালি মারা গেছে। তো তা আজকে ঈদটা কিন্তু আসলে আমার বাস্তি এবং কি আমার শালিকে ছাড়াই কিন্তু ঈদের আনন্দ করতে হচ্ছে। তো যাদের আসলে নিজের সন্তান, নিজের বাস্তি, নিজের শালি মারা যায় অল্প বয়সে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি কী যে একটা কষ্ট, সেই কষ্টটা বলে বোঝানো যাবে না। যাদের একমাত্র চলে যায় সেই বুঝতে পারে। তো নদীটা আমি আরও সামনে যাইতাম, এটা হচ্ছে মাঝের চড়া। আর শিবপুরের ভিতরে লাখপুর যে গ্রামটা, গ্রামের মাঝখানে এটা একটা মাঝের চড়া। এই মাঝের চড়ার কিন্তু ওই পারেই হচ্ছে আপনার গাজীপুর জেলা, গাজীপুর জেলা কাপাসিয়া থানা, গাজীপুর জেলা কাপাসিয়া থানা হচ্ছে এই রানীগঞ্জ, মানে রানীগঞ্জ গ্রামের নামটা হচ্ছে রানীগঞ্জ। তো ওই পাশেটা হচ্ছে রানীগঞ্জ। তো এইখানে যে ঈদের যে আনন্দটা আসলে আমার কাছে এই তেমন একটা ভালো লাগছে না, কারণ যেহেতু আমার আহ, নিজের 2জন লোক মারা গেছে ওই আমারই বাড়িতে বেড়াইতে আইসা। তো এটা কোনোভাবে মেনে নিতে পারিনি, এবং কি আমার যে আত্মীয় স্বজন আছে তারাও মেনে নিতে পারেনি। আমার যেই বড় ভাই ছিল, আমার বড় ভাইয়ের যেই বা আমার বাস্তি ছিল, তার মেয়ে, তো সে খুবই কান্নাকাটি করছিল ওই সময়, ওই মুহূর্তে। তো সেগুলো আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি হাঁটতাছি যে কাদামাটি নদীতে, আসলে ঈদের দিন আজকে, তাই আর কি বলবো, আসলে আপনারা তো সবাই বোঝেন, নিজের মানুষ যদি না থাকে তখন যে কষ্ট। এই যে এরকম এরকম ছোট ছোট গাথা, ঠিক আছে, এরকম এরকম গাথা এই গর্তের মধ্যে সম্ভবত গোসল করতে আইসে, পরে স্রোতে আর কি নিয়ে গেছে অনেক দূর, স্রোতে নিয়ে গেছে, পরে সারা রাত তোর এই একই জায়গায় ছিল লাশটা। পরে আমরা যখন দিনের বেলা প্রচুর স্রোত, আমরা ভাবছিলাম বুঝি এই স্রোতে কোথাও চলে যাবে লাশটা। তো স্রোতে কিন্তু আসলে লাশটা কোথাও চলে যায়নি, লাশটা এখানেই ছিল। পরে আমরা যখন এই ডুবুরি আসছিল আপনার ইয়া থেকে, এই কি বলে, টঙ্গী থেকে, সারা বাংলাদেশের মধ্যে 2টা জায়গায় নাকি কয় জায়গার মধ্যে এরকম ডুবুরি আছে, সেই টঙ্গী থেকে আসছিল এখানে। আমি একটা মাটির ওছা নিচে রাস্তা দিয়ে উঠতেছি, এটি বেকু দিয়ে কাটা মাটি বিক্রি করে আর কি। জমিন কিন্তু সরকারি, কিন্তু মাটি বিক্রি হয়ে যায় কীভাবে এটা একমাত্র উপরালাই জানে। তো এইসব কারণে নদী খননের কারণে আরও প্রাণীর স্রোত উল্টোভাবে, মানে যে স্রোত যেভাবে বওয়ার কথা সেভাবে বয় না। এই যে কি বড় বড় গর্ত দেখছেন, এই যে কলাবাগের নিচে এই জমিটা যার, এটা হচ্ছে সরকারি জায়গা, আর ওই জমিটা হচ্ছে একটা মালিকানা। তো ওই মালিকানা তারা কিছু টাকা দিয়া তো উনি সরকারি জমি নিয়ে যায়, বিক্রি করে দেয় আর কি। তো এরকম সারা বাংলাদেশে চলে, এটা কোনো ব্যাপার না, কারণ এই নেতাকর্মীদের তো ইনকামের প্রয়োজন আছে। তো এরকম করে আমার বাচ্চিটা এই যে এই নদীতেই পড়ে মারা গেছিলো 2জন, একসাথে 2জন, 3জন গোসল করতে আসছিল, এক একজন উঠতে পারছে। আমার ওইটাও বাস্তি ছিল, 2টা বাস্তি ছিল, আমার একটা শালি ছিল, আপন শালি ছিল, আপন বাস্তি ছিল। একটা বাস্তি উঠতে পারছে, আরেকটা বাস্তি আর 2জন উঠতে পারে নাই, 2জন মারা গেছে। তো তো আজকের
ঈদের দিন এমন একটা ভিডিও বানাইছি। আমার বাস্তির জন্য, আমার শালির জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আর আপনাদের যাদের নদীর আশেপাশে বাড়ি, আপনাদের ছেলে মেয়েকে অবশ্যই সতর্কভাবে রাখবেন। নদীর পাশেও যেন না যায়, এমনকি গোসল করতেও যেন না যায়, পুকুরেও। কারণ কোন সময় দুর্ঘটনা ঘটবে তখন নিজের মানুষটা হারিয়ে পরে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে? আমি কি বলে কলা গাছ দেখছেন, কলা বাগানের ভিতরে হাঁটতেছি। মানে এই নদীর পাড় আসতে গেলে কলা বাগান পড়ে। আর আপনারা জানেন নরসিংদী জেলার ভিতরে মোটামুটি প্রচুর পরিমাণের কলা গাছ আছে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন। আমার বাস্তি, আমার শালির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।